এটা একটা মারাত্মক খবর আছে, বুঝতে পারছেন? এই খবরটা এটা আমি পরে বলছি, ঠিক আছে? এখন বললে ঘেঁটে যাবে। হ্যাঁ, এখানে চাপা দেওয়া থাকলো, তারপর আমি দিচ্ছি। ওতে কি রেকর্ডে কি আছে পরে দেখছি। বাইরে যারা মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, ওরা আখের রস খাওয়া লোক নয়, ওরা মদ খাওয়া লোক, লাইন দিয়ে নিয়ে পেমেন্ট করার লোক। তার কারণ নিঃসন্দেহে ওরা, ওদের মনের মন মস্তিষ্কটা, চিন্তা চেতনটাই আলাদা। যদি ওরা ইবলিসের দালাল না হতো, যদি মানুষের চামড়া থাকতো, গায়ে বিবেক থাকতো, যদি মুসলমানের বাচ্চা হতো, নিঃসন্দেহে মানবতার কাছে আঘাত লেগে জলসা না শুনলেও বাড়ি যেত। ওরা তো কাউরা নয়, বাগদি নয়, খ্রিস্টান নয়, আবু জেহেলের উম্মত নয়, ফেরাউনের উম্মত নয়, উম্মতে মুহাম্মাদির দাবিদার। আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান। ওদের চাল চলন দেখলে মাঝে মধ্যেই ইবলিসও লজ্জা পায়। শুধু বেপড়ানি, কুলকানি, মোচরমানি আর ছবরেসানি, এর নাম মুসলমান। থাকো, যদি সহ্য করার মতো কানে পর্দা থাকে থাকো। তার মাঝায় মাঝায় দিচ্ছি একটা করে। আমি তো জানি যে আমি এই ফার্স্ট অ্যান্ড লাস্ট, দ্বিতীয়বার দরকার নাই। তবে মনে রাখুন, উপস্থিত জনমণ্ডলী, আপনারা যারা ভিতরে বসে আছেন, আপনারাই যদি ঠিকঠাক থাকেন, আমার আর কিছু প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। জমি যখন আমি লিজ নিয়েছি, জমির বাউন্ডারিটাও তো আমার নাকি? জমি যখন লিজ নিয়েছি আমি, বাউন্ডারিটা আমার। আমরা আলেম, মসজিদের ইমামরা কিছু বললে তখন যুক্তি হয়। মেম্বার, প্রধান আর এমপি, এমএলএ, সরকার নিয়ম করলো জিএসটি, আমাদের হয়ে গেল সর্বনাস্তিক। মাথা পেতে 18% ট্যাক্স দিয়ে মোবাইল কিনছো, তখন যুক্তি খাড়া করো না। মসজিদের ইমাম, মঞ্চের বক্তা কিছু বললে যুক্তি। আমি আমজাদ হোসেনের ছেলে, আমি যুক্তি টুক্তি পরে। ও যদি মুসলমানের বাচ্চা হয়, ওর সাথে আমার এই বিষয় আলাপ আলোচনা হবে। আর যদি বাগদি হয়, কাওরা হয়, মুচি হয়, তাহলে কোনো আলোচনা নেই ওর সাথে এসব বিষয়। কিসের মুসলমান তুমি? ইবলিসের কথা মতো চারিদিকে ঘুরবে আর দাবি করবে মুসলমান মুসলমান। সবাই মিলে একটু তাকবীর দেব, অসুবিধা হবে? আমি বললে আপনাদের অবজেকশন আছে? চলুন সবাই মিলে একটু তাকবীর দেব। ওরা মনে মনে করছে ওর বোনাইরা ভিতরে নেই। তোর বোনাইরা আছে কিনা একটু আওয়াজটা শুনে লিখ। কারো জবান যেন বন্ধ না থাকে, একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? আর একটু জোরে দিলে কি অসুবিধা হবে? সবাই মিলে আরো একটু তাকবীর দেবো, সাউন্ড খুব সুন্দর আছে। সবাই মিলে একটু তাকবীর দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে। আজকে জলসায় তাবারক আছে না নাই? আছে তো। তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ, ঠিক আছে? কোনো কথা হবে না। এই বাচ্চারা একটু সোনার ভাই, সবাই মিলে। আরে আমরা যদি ঠিকঠাক মতো চিল্লাই, ইবলিস এমনি পালাবে না? আগে দেখতাম আজান হলে মানুষ পালায়, এখন আজান হলে এই শয়তান পালায়। আগে আমরা কেতাবে পড়েছি, আর এখন দেখবেন আজান হলে মানুষ পালাচ্ছে। কথা ঠিক কি না? তার মানে শয়তানের থেকে আরো বড় শয়তান। আজান হলে মানুষ, শয়তান পালায়, এখন মানুষ পালাচ্ছে। তা সবাই নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। হ্যাঁ, আবার 10 মিনিট পরে, ঠিক আছে? অন্তত ওরা খাবে কি, শুধু ঝাঁঝে মরুক। ইবলিসরা ভাবুক যে আমরা এত লোকে দিকে ঘুরছি, ওখানে আবার ফেরেশতারা এলো। হ্যাঁ, এখানে ফারিস্তারাই এসেছে। কারণ মাদ্রাসার তালিবে ইলম যে জায়গায় পা রাখে, পায়ের নিচে ডানা থাকে কার? ফারিস্তার। সুতরাং মাদ্রাসার তালিবে ইলম যে মজলিসে বসে আছে, আল্লাহর কসম, ওই জায়গায় নিঃসন্দেহে মাদ্রাসার তালিবে ইলমদের পায়ের তলায় আল্লাহর ফারিস্তার ডানা থাকে। এটা সহিহ হাদিস, কোনো গল্প নয়। আর সেই জায়গায় আসতে গেলে নসিবের একটু দরকার আছে না নাই? তাই এখানে আল্লাহ যাকে কবুল করবে তারাই আসবে, যাদের নসিবে কবুল নেই তারা আসতে পারবে না। ও নিয়ে টেনশন নেই। চলুন আর একটু বলে নি।
তারপরে দিচ্ছি। ও ছেলেরা, জোয়ান যুবকেরা, আমার গলাটা একটু বসা বসা তো, তাই চা দিচ্ছে। কিচ্ছু লাগবে না, ছুরি লাল মাঠ কি কালো মাঠ দেখে লাভ নেই, ধার ঠিক আছে কিনা দেখতে হবে নাকি। এ গলা ছাড়বে না, দিনে দুপুরে রাতে তা গলা ছাড়ে নাকি? হ্যাঁ, এই কালকে শনিবার, আজকে শুক্রবার, কালকে দিনে জলসা, রাতে 3টে, দিনে 1টা। রবিবার দিনে 2টো, রাতে 2টো। মানে মাদ্রাসা জলসাগুলো শনিবার রবিবার বেশি হয়, তো এদিকের মাদ্রাসার জলসা রাতে হয়, আমাদের সাইডে বেশিরভাগ জলসা দিনের বেলা হয় মাদ্রাসার জলসাগুলো। তো তাতে করে এ গলা ছাড়তে গেলে সেই রোজা 2টো 3টে হলে গলা ছাড়বে, তাও 5টা রোজা পর্যন্ত জলসা নেওয়া, ঠিক আছে? কারণ কিছু কিছু জলসা আছে ডেট টোটালি দেওয়া যাচ্ছে না, তা বলছেন রোজার মাসে দেন, তারাবির পরে আপনি একাই থাকলে হবে। তো এইভাবে 5টা রোজা পর্যন্ত চলছে। গলা নিয়ে টেনশন করবেন না, আমার কথা বোঝা যাচ্ছে কিনা এটা দেখবেন। টান সুর আমি তেমনি গজল বলি না, তাহলে গলা নিয়ে টেনশন কি, ঠিক আছে? ডাক্তার কালো কি ফর্সা দেখে লাভ নেই, অপারেশনটা ঠিক হচ্ছে কিনা দেখবে। ও ছেলেরা, জোয়ান যুবকেরা, আগে সাবধান করে দিচ্ছি, মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন। পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত যে আগুন ধরে যাবে পৃথিবীর কোনো পানিতে ও আগুন নেভানো যাবে না। কারণ মনের ভিতরে আগুন জ্বলবে, আর দমকল দিয়ে পানি মারলে ও আগুন কখনো নিভবে না। আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না। এ মদ্দা লোকের দোষ। পরে দিচ্ছি ঝাপটা, অন্তত তৈরি হোক। ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, আর ভালো বাড়ির মেয়ে হলে অল্প কথায় বোঝে। আর জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, আর রাখাল যারা বোঝে তারা লাঠিরই দ্বারা। চলুন, পরে লাঠি রেডি আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে কি কথা বলছিলাম ভুলে যাইনি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমরা বলবো ভাত ভাত ভাত, আর ওরা বলবে মদ মদ মদ। তাই তো বলছিলাম, মনে আছে? অজ মনে রাখবেন, তা না হলে গুলিয়ে যাবে। আর মনে মনে হবে সাদ্দাম ছাড়লো হরিণঘাটা, আবার ধরছে ফতেপুর থেকে। না 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 না, যেখানেই ছাড়বো সেখানেই ধরবো। আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না বাদ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই নামাজ নামাজ নামাজের কথা যদি বেশি বেশি বলা হয়, এক শ্রেণীর মানুষ বলতে থাকে, আমাদের মসজিদের ইমাম সাহেব মাইক ধরলেই বলে নামাজ পড়ো নামাজ পড়ো। আমাদের মাদ্রাসার হুজুর মাইক ধরলেই বলে নামাজ পড়ো। আর তারকেশ্বর বাগবাড়ি থেকে আমজাদ হুজুরের ছেলেকে দাওয়াত করে আনা হয়েছে, ও এসে বলছে নামাজ পড়ো। এ বক্তব্য ছাড়া কি ওরা আর কিছু জানে না? না না, শুনে রেখে দেন। এটা বলার এত কেন গুরুত্ব? রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়। যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। এখন নরেন্দ্র মোদী দখল করে বসে আছে দিল্লির গদি, মমতা দখল করেছে পশ্চিম বাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, সারা পশ্চিম বাংলা সমস্ত দোকান বন্ধ যাবে কি যাবে না? কিন্তু 2 ধরনের দোকান খোলা থেকে যাবে। একটা হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটা হলো মেডিসিন শপ, ঔষধের দোকান। দাদা বন্ধ থাকুক, দিদি বন্ধ থাকুক, বামফ্রন্ট ক্ষমতায় যখন ছিল সে যখন বন্ধ দেখেছে সব বন্ধ ছিল। 2 ধরনের দোকান খোলা ছিল। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সব বন্ধ থাকলেও 2 ধরনের দোকান খোলা থেকে যেত। এখন আমার বলতে মন চাইছে, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সব গ্রামে তিনি কি ভোটে জিতে আছেন? তাহলে তার কথা মতো দোকান কেন বন্ধ রাখতে হবে? বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল সে কি সারা পশ্চিম বাংলার সমস্ত গ্রামে সে কি ভোটে জিতেছিল? কংগ্রেস না 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 না, গভর্নমেন্ট রুলস অনুযায়ী সমস্ত দোকান বন্ধ থাকলেও 2 ধরনের দোকান খোলা থাকবে। এখন বলুন বলুন বলুন, পার্টির তরফ থেকে 2 বার বললে যদি খাস খবর হয়, নামাজের কথাটা কোরআন শরীফে আমার আল্লাহ কতবার বলেছেন? 82 বার। তাহলে এটা কি মুসলমানের জন্য খাস খবর হবে কি হবে না? এটা যদি খাস খবর হয় তাহলে বলবেন। এবার জানতে মন চাইছে, আপনার পার্টির তরফ থেকে বন্ধ থাকলে যদি সব দোকান বন্ধ হয়, পশ্চিমবাংলার সব গ্রামে তারা ভোটে জিতে নাই, কিন্তু আমার আল্লাহ ওয়ালওয়াল্ডে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই?
তাহলে আমার আল্লাহর কথা মতো বন পালন করার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন ডাকতে পারে? নিশ্চিত। বলবেন খাস খবর কোথায়? ওটাই তো খাস খবর। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, কাজা যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। এটা তোমাদের জন্য খাস খবর, খাস খবর, খাস খবর। বলবেন কোথায় বন ডেকেছে? কোরআন শরীফে 114টি সূরা, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমা, আছে না নাই? ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো। বেচাকেনা জোর করে করলে হয়ে যেতে পারে হারাম, ওই মাল খেলে হয়ে যাবে বেরাম, বেরাম, বেরাম। না 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 না, মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। সংসারের কাজ ছেড়ে মায়েরা নামাজের জন্য পালা। এটা হলো বাংলা বন, বাংলা বন, বাংলা বন। নারী পুরুষ কেউ কোনো কাজে ব্যস্ত থাকবে না, নামাজের জন্য তৈরি হয়ে যাবে বাংলা বন। এখন কেউ বলবেন ও সাদ্দাম ভাই, পার্টির তরফ থেকে যখন বন্ধ থাকলো, সমস্ত দোকান বন্ধ হলো, দুই ধরনের দোকান খোলা থাকলো। আমার আল্লাহ যখন বন্ধ ডেকেছে, সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুই ধরনের দোকান খোলা থাকবে রে। বলবেন সেটা কি কি? একটা হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটা হলো মেডিসিন শপ। বলবেন মিষ্টান্ন ভান্ডার আমাদের মার্কেটের? না 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 না। বলবেন মেডিসিন শপ আমাদের মার্কেটের? না 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 না। তাহলে সেটা কোনটা? সেটা হলো যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট 5 বছরের বাচ্চা আছে, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই, পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়। মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, কারো কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। 5 বছরের বাচ্চা মিষ্টির দোকানের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না। বলবেন ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান ওইটা। প্রায় গ্রামে একজন দুজন পাগল থাকে কি থাকে না? ব্রেনটা ডিস্টার্ব, পাগল, তার কাটা, ব্রেনটা। মাদ্রাসা ছেলেরা বলে তার কাটা। এই গ্রামের লোকেদের কাছে ভাষাটা তেমন মানানসই না, কিন্তু মাদ্রাসা ছেলেরা খুব ভালো বোঝে তার কাটা কার বলে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। ছোট্ট ছোট্ট পাগল, যে পাগল মাথার ডিস্টার্ব যার, ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। তাহলে দ্বারাই বোঝা গেল দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ। কোরআন শরীফ তো একটা আলাদা জায়গায়, ওই চেয়ারটার উপরে রাখে, যেটা দেবে একটা চেয়ার। আমার হাত ফাত নাড়তে গিয়ে আল্লাহ না করুক যদি বিয়াদবি হয়ে যায় কোরআনের সাথে। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? এখনো মনে হচ্ছে মেয়েরা কেউ আসেনি, বুঝলেন? এসছে 2-4 জন। ও ভালো করে গিয়ে দেখেন, সব ওল্ড মডেলের প্লাটিনা গুলো এসে, কি নেই, সেলফ নেই, এইরকম রাস্তা দিকে ঘুরে কি করবে, গ্যারেজে ঢুকে। আর বাকি যেগুলো একটু মোটামুটি 8 ভাব, সব রাস্তায় ঘুরছে। কারণ একদম শুরু থেকে দিলে আবার অসুবিধা, ওই জন্য একটু আলুই দেবো, ডাইরেক্ট দিলে বলবে সুগার, সিঁড়াই দিলে তবু খাবে। ওই জন্য সিঁড়ার ভিতরে ঢুকিয়ে দেবো, যাতে যে না খাওয়া সেও যাতে একটু খায়, বুঝলেন? ওই জন্য একটু দেরি করে দিচ্ছি। ঠিক আছে, হবে হবে ইনশাল্লাহ। আমি মাদ্রাসার জলসাগুলো আর আগে বলতাম না, কিন্তু আজ কদিন যে কটা জলসায়, কদিন আগে একটা জলসা করেছি, 72টা ছেলে বুখারী পাগড়ি নিয়েছে। আমি মাদ্রাসাটার নাম করছি না, কারণ অন্য একটা কথা বলবো তো। এবং 36টা ছেলে হিফজের পাগড়ি নিয়েছে। মাদ্রাসাটা ছোট না বড় কি মনে হয়? অনেক বড় মাদ্রাসা। তা আমার টাইম ওই 2:30টার সময়। আমি গিয়ে দেখি
বিশাল বড় প্যান্ডেল, এর হাফ হলো। আর জলসায় ঢুকতে গিয়ে আমার সময় লেগেছে 3 কিলোমিটার রাস্তা যেতে 40 মিনিট। মনে করেন এখানে জলসা হচ্ছে, তো আমি 3 কিলোমিটার দূর থেকে জ্যাম পেয়েছি, জলসা পর্যন্ত ঢুকতে আমার সময় লেগেছে 40 মিনিট। সন্ধ্যাবেলা নয়, এই রাত 1টার পরে। তাহলে রাত 1টার সময় যদি 40 মিনিট লাগে, তাহলে সন্ধ্যাবেলা কি হতো? আগুন ধরে যেত। তা মাদ্রাসার জলসা অনেক কিছু একটু বেছে গুছে বলতাম আগে, গ্রামের জলসার মতো সব বলতাম না। তা নিরামিষ টাইপের একটু করতাম। তা ওই দিন থেকে আর নিরামিষ দিলে হবে না, এ ডাইরেক্ট হয় বিফ তা নাহলে মটন চালাতে হবে। শুধু মাদ্রাসার স্বার্থে কিছু কিছু জায়গায় একটু ব্রেক হয়ে যেত, কিন্তু এ আর ব্রেক হওয়ার কোনো লাইন নেই। আর আমার উপরে কিছু লোক রেগে যায়, তাতে আমার কিচ্ছু আসে না যায় না। কারণ যার মুসলমানি হবে সে হাজামের উপরে কি খুশি থাকবে? দেখবেন বাড়ি গ্রামে মুসলমানি হলে যেই হাজাম আসছে, একজন এসে বললো এবু ডাক্তার এসে, তখন বুকি বলছে মানে কচির মান মন খারাপ। সবাই আনন্দ করে খাচ্ছে, কিন্তু মন খারাপ দুজনের, মা আর বাচ্চা, তাই তো। যেই ডাক্তার এসছে কচি দেখে ভয়ে না, ও দাদু বলছে ওরম করছি কেন, ভয় বলছে লাগবে না, একটুখানি পিঁপড়ে কামড়ানোর মতো কুটুস। তা বাচ্চাটা এদিক ওদিক দেখে যে লাইন ক্লিয়ার পে দৌড়াচ্ছে, ওর নানা পিছনে পিছনে দৌড়ে বলছে দাঁড়া দাঁড়া। খানিকটা দূরকে যে বাচ্চাটা পড়ে গেছে, তুলে ধুলো ঝাড়চার বলছে লাগবে একটুখানি, পিঁপড়ে কামড়ানো মতো। তা বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে ও দাদু, তা আমার মুসলমানি না হয়ে তোমার হোক। বলছে দুস, তাই আবার হয়? বাচ্চাটাকে তারপরে যেভাবে ধরে ডাক্তারের সামনে হাজির করছে গার্জেনরা করে, দেখবেন যেন মনে হয় কুরবানির গরু ফেলছে, ঠিক না বল? এরকম করে ধরে হাতের তলায় পায়ের তলায় হাত দে, আরেকজন চোখটা দিক দে, ওদিক তাকা ওদিক তাকা। সেই গরু ফেলে বলে না মাথাটা ওদিক ঘোরা ওদিক ঘোরা, রক্ত ছিটাবে। তা কচির ওরকম করতে কি করবে মুসলমানি? তা একটা যদি সুন্নত কাজ আদায় করার জন্য গার্জেনদের কসাইয়ের ভূমিকা পালন করতে হয়, আর বাড়ির মেয়ার বউটা বেহায়ার মতো ঘুরছে, বাড়ির ছেলেটা ষাঁড়ের মতো পুরো এলাকা চষে দিচ্ছে, তাহলে ওদের বেলাও গার্জেনদেরকে একটু কসাইয়ের ভূমিকা পালন করার দরকার আছে না নাই? ওটা তো সুন্নত। সুন্নত কাজে অত যদি থাকে, আর এইগুলো আল্লাহর ফরজ হুকুম অমান্য করে, দুটো একটা লোক তো মেয়েদের একটু আঁটে, ছেলে মানে ষাঁড়, যা বাবা চোরে খেয়ে আয়, হ্যাঁ কার খাতে কি আছে একটু দেখে আয়, ঠিক আছে। হ্যাঁ দুনিয়ায় বাগান ঘিরে রাখছে, গরু বেঁধে রাখছে কেন? বলছে ওর গা খেতে যদি আমার গা গরু যায়, গ্রামে সবাই টিএমসি করে, আমি একা আয়েছে ধরে কুচে দেবে, ফাইন জোরদার হবে। কেন? আমি ওকে দল করি না। তাহলে রাজনীতির ভয়ে হোক আর বাগান ক্ষতি করবে সেই ভয়ে হোক, যদি গরুটাকে বেঁধে রাখতে হয়, অবলা জন্তু যদিও ক্ষতি করে, হাতে পায়ে ধরে মীমাংসা করে নেওয়া যেতে পারে না? পারে না? যে এতটা জায়গা ক্ষতি করেছে, আমি ক্ষতিপূরণ 2000, 5000, 7000, 10,000 টাকা দিচ্ছি, আল্লাহ রাস্তায় মাফ করে দাও। আচ্ছা, তাহলে 2 কাটা ক্ষেতের সবজি নষ্ট করলে হাতে পায়ে ধরলে ম্যানেজ হবে, আর আমার বাড়ির যুবতী বোনটার যৌবন, ও কি 2 কাটা সবজির থেকে দাম কম না বেশি? আর ওর যে গরু ছাগল ঢুকে যে ঘেঁটে দিচ্ছে, দুনিয়ায় নাই বিচার। ও পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালা, ধরা পড়লে বিচার হবে, নচেত হবে না। কিন্তু আল্লাহর দরবারে বিচার ছাড়াছে কারণ, হুজুর হোক আর মুফতি সাহেব হোক আর সাধারণ মানুষ হোক, যে যাবে গুপগাপ শুরু, পীর সাহেব হোক আর আমার মতেই হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, যেমন কর্ম তেমন ফল, কথা ঠিক কি না? তা সেই জায়গায় আমরা বুঝবো কি, কবে বুঝবো? হ্যাঁ, আমি মাঝে মধ্যে একটা গল্প বলি, দেখবেন সাপ আর ব্যাঙ ঝগড়া করছে, সাপ বলছে দেখে লোবো, ব্যাঙ বলছে চুপ কর, পাঙ্গা নিস না। সাপ বলছে দেখে লোবো, ব্যাঙ বলছে চুপ কর। বলে যেই সাপের পিছনে তাড়া করে, ব্যাঙ পিছনে তাড়া করেছে, ব্যাঙ খুব চালাক তো, ব্যাঙ বলছে এখনো সময় আছে, সোজা হ। বলছে আমি সোজা হই না হয় তোর বাপের কি? বলে এ পার থেকে মাদ্রাসার দিকে যাচ্ছে ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে, আর সাপ ওর পিছন তাড়া করেছে। যেই একটা লরি আসছে, ব্যাঙ ওর তলায় পড়ে লাফিয়ে পারে চলে গেছে, আর সাপের বুকের উপর থেকে লরি চলে গেছে। সাপ তখন এরকম এরকম করতে করতে বলছে ধরম বাপ বলেছি ব্যাঙ, এবার তুই দেখ আমি পুরো সোজা।
ব্যাং মুখের দ্বারে এসে বলছে কিরে দোস্ত খবর কি? বলছে এখন আমি ঠিক আছে। তাহলে সাপ সোজা হলো কখন? বুকের উপরে যখন উঠে গেল। মুসলমান ওই সময় সোজা হয় যখন মেয়ে বেঁধে দেওয়ার সময় জামাই বলছে ৮০,০০০ টাকা দিতে হবে নগদ, খাট দিতে হবে আর ৩খানা গহনা, তখন বলছে যুগ জামানা ঠিক নেই, সব অন্যরকম হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, পরে আসছি। চলো কি বলছিলাম, এত বড় অনুষ্ঠান, গ্রামের আরো 5টা জলসা থেকে এই জলসা হলো সম্পূর্ণ আলাদা এবং বরকতপূর্ণ, শুধু মাদ্রাসার জন্য। তো সেই মাদ্রাসার জলসাকে ক্ষতি করার জন্য যারা চারিদিকে ঘুরছে, বকলমে আমি সাদ্দাম বলতে পারি তারা ইবলিসের দালাল এবং চামচা। তো বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? আমি প্রমাণ যদি না দিতে পারি, আচ্ছা একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে মালিয়া ডাঙ্গায় দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা বলে না, বললে তৃতীয়বার আর দাওয়াত হয় না। এই জন্য আমি ওসব চিন্তাও করি না যে আমাদের আবার দাওয়াত করবে কি না। এক একটা লোক বলে না যে অমুক হুজুর আমার এই জলসা 15 বছর আছে, একটা জলসা শুনবেন দেখবেন, তার মানে মনে করতে হবে ওই হুজুর তেল লাগানো অস করে, যার জন্য ওনার বিরুদ্ধে কেউ নেই, সবাই বলে ওই হুজুর থাক। আর যখন চুলকে দেওয়া কথা বলে তখন কমিটির 5 জন পক্ষে আর 20 জন বিরুদ্ধে যায়, লড়লি আসিস। তো সেই হিসাবে আমার একই একটা স্টেজে 1 বছর, খুব কপাল ভালো হলে 2 বছর, আর রিয়ার একটা আড্ডা তারা 5-7 বছর করে চলছে। তো আমি গার্জেনদের উদ্দেশ্যেই বলবো, যদি কান থাকে শোনার মতো, কান রেডি রাখো। তারপরে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খাতা বগলে। ধর্মের নামে অধর্ম ভণ্ডাম, বাড়ির কিছু মদ্দা লোক আছে বউগুলো রাস্তায় তুলে দিয়েছে, মনে হয় ওই হিজড়ে আছে। তা তুই যদি না পোষাতে পারিস অন্তত বউদের পিছনে নাম্বারটা লিখে দে, পাড়ার ছেলেরা নাম্বার চেয়ে নেবে কি করে? বোত্তর একটা আধা সিম না, 2-3টে সিম, তা নাম্বারটা লিখে দে অন্তত, পাড়ার ছেলে বলে নাম্বার লিখে পিছনে টাইম লিখে দিক যে মদ্দা লোক কখন বাড়ি থাকে আর কখন থাকে না। এগুলো আশ্চর্য ব্যাপার। সামান্য 5 টাকার আইসক্রিম লে ফ্রিজি দেওয়ালে কেউ খুলবি নি, খুললি আইসক্রিম গলে যাবে। আর একটা বাড়ির স্ত্রী একজন বাড়ির মেয়ে তার রাস্তায় তুলে দিচ্ছে, তো ওই সমস্ত মদ্দা লোকদের মেডিকেলে ফেলে টেস্ট করে দেখার দরকার পুরুষত্ব আছে না হিজড়ে। যদি পুরুষত্ব থাকতো তো অন্তত যাদের টাকার চুরি হয়ে যাওয়ার ভয় থাকলে দেখবেন এই সামনের পকেটে কম রাখে, ব্যাংকে রাখে, ঝুল পকেটে কম রাখে, ব্যাংকে রাখে, চুরি হয়ে যাওয়ার ভয়। আর বাড়ির মেয়ে লোকটার পাড়ার ছেলেরা যখন দেখে হক আদায় করে দিচ্ছে, ওর ওটা ভয় হয় না। ঠিক আছে, দেখা যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, তলাবা ইজাম, মাদ্রাসার পরিচালক কমিটি ও ওস্তাদ হুজুরগণ, আমার সামনে উপস্থিত এই গ্রামের নামাজি পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে এসে বসে থাকা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে মালিয়াডাঙ্গার হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে, সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, ভাই বাবাজি, লোকজন কম, এর নিয়ে টেনশন করবেন না, চিন্তা করবেন না। যারা দিল্লি বোম্বাই যান দেখেছেন, ট্রেনে এসি রিজার্ভেশন আর চালু ডাব্বা আছে না? এসি রিজার্ভেশনে লোকের সংখ্যা কম থাকে, বেশি থাকে না চালু ডাব্বায় বেশি থাকে? চালু ডাব্বায় বেশি থাকে। আচ্ছা, এসি রিজার্ভেশনের দাম বেশি না চালু ডাব্বার দাম বেশি? এসি রিজার্ভেশনের দাম বেশি, কিন্তু মানুষের সংখ্যা কম। মসজিদে লোক বেশি থাকে না মেলায় লোক বেশি থাকে? মেলায়। জলসায় লোক বেশি না মেলায় লোক বেশি? মেলায়। তাহলে এটা হলো এসি রিজার্ভেশন, এখানে লোকের সংখ্যা থাকবে কম, এর মূল্য আমার আল্লাহর দরবারে অনেক বেশি। আর চালু ডাব্বা, মেলা, বাজার, এগুলো হলো চালু ডাব্বা, লোকের সংখ্যা থাকবে বেশি, টিকিটের মূল্য কম। আমরা আছি কম, 8 থেকে 80, জি থেকে 84। আল্লাহ আমাদের উপর হয়ে যায় যেন খুশি, বলুন আল্লাহুম্মা আমিন। লোক কম নিয়ে আমি টেনশন করি না। আমি 2-4 জন 10 জন বসলেই আমি মনে করি আলহামদুলিল্লাহ। তার কারণ আমি ফতোয়া দিচ্ছি, ফতোয়াবাজি করছি না, তবে আমার বিশ্বাস এই মজলিস আল্লাহর দরবারে কবুল। আমাদের জন্য নয়, এই বাচ্চাগুলোর জন্য, আমাদের জন্য নয়, গ্রামের লোকেদের জন্য নয়, এই বাচ্চাগুলোর জন্য। মাদ্রাসার তালবিলেম, এই তালবিলেমদের বাদৌলাতে আমার বিশ্বাস, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, আমার মনে হয় এই মজলিসকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। মাদ্রাসার তালবিলেমদের যে কত গুরুত্ব, এদের পাওয়ার যদি সম্ভব হয় আমি বক্তব্যের মাঝে পুশ করছি। কারণ এখন একটু অপারেশন না করলে ঠিক জুত হবে না, বুঝলেন? আগে একটু অপারেশন করে নিই, তারপরে ভিটামিন যেটা দেওয়া যাবে, তারপরে যা হয় দেখা যাক। ভাই ও বাবাজি, প্রথমত যারা বাইরে ঘুরছে তারাও মানুষ, আমরাও মানুষ। তা ওরা বাইরে ঘুরছে, আমরা কি ইচ্ছা করলে রাস্তাঘাটে মেলায় ঘুরতে পারতাম না বাবা? না, ওদের বউ বাচ্চা আছে, শালি ফুচকা খাওয়াচ্ছে, আর আমাদের কি বউ বাচ্চা শালি কেউ নেই?
আমরা বিধবা বলে মনে হয় নাকি? না, ওদের ওদের আছে তবে দেখাচ্ছে। আসলে ব্যাপারটা ওটা নয়। মানুষ খুব কষ্ট করে 2 টাকা জোগাড় করলে, কেউ দেখবেন ফল খায়, চা খায়, দুধ খায়, ঘি খায়, আবার কেউ মাথার ঘাম পায়ে ফেলে 2 টাকা জোগাড় করে দেখবেন শরীরের গু খায়, বোতল। আবার কেউ দেখবেন কষ্ট করা টাকা নিয়ে লটারি কেটে বাড়ি যায়। একই, ও ইনকাম করছে আর সেও ইনকাম করছে, কিন্তু কেউ আপেল খাচ্ছে আর কেউ ওই টিকিট কাটছে। তা ওরা সময় পেয়েছে আজকের ঘুরে নিচ্ছে, আমরা সময় পেয়েছি এখানে বসেছি। এমনও ছেলে আছে দেখবেন কাজ করতে করতে শুধু মোবাইল চেক করে। মেয়েরা যেমন মুরগি ডিম পেড়েছে কিনা চেক করে না, কিছু ছেলেপুলে আছে দেখবেন মোবাইল চেক করে হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠিয়েছে কিনা। দেখবেন মোবাইল হাতে নিয়ে খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়া, খেলছে পাবজি, বলতে পারে না নাম বিশ্ব নবীজিৎ। আবার এই মজলিসে এমনও মানুষ আছেন সময় পেলে পড়ছেন নামাজ, হতে চাইছেন নামাজি, ঠিক কিনা বাবাজি? তা ওরা আজকের দিনে একটু ঘুরে বেড়িয়ে নিচ্ছে। কারণ হলো দুনিয়াটা ইমানদারদের জন্য জান্নাত না জেলখানা? জেলখানা। আর রাস্তায় যারা ওই নীল লাল হলুদ বড় ভাবির দেখছে, মেজো ভাবির দেখছে, ছোট ভাবির দেখছে, বড় ভাই সালিয়েছে দেখছে, ওদের জন্য এখন ওটা জান্নাত। তাহলে এই অ্যাঙ্গেল থেকে কি বোঝা যাচ্ছে? ওরা পূর্ণাঙ্গ ইমানদার আছে বলে মনে হয়? গন্ডগোল। ওরা কুরবানি দেয়, আমরা গরিব মানুষ, আমাদের কুরবানি দেওয়ার আওকাত নেই। শোনো ভাই, বাইরের আওয়াজ না হওয়ার জন্য আমার এখানকার সমস্যা না, ওখানকার। তার কারণ হলো আমি কিভাবে নিলে ভালো হয়। আমরা প্রতিদিন বকছি, আমরা বুঝি, তো ওখান থেকে কিছু হয় কি? দেখো, তুমি সাউন্ড বাড়াও, ঠিক হয়ে যাবে। ভাই ও বাবাজি, তো ইলেকট্রনিক জিনিস কোনো জিনিসটা খারাপ নয়, এক এক দিন সেটিং এক এক রকম হয়, বুঝতে পেরেছেন? কেউ চাইবে না তার ব্যবসা ক্ষতি হোক, সে তার মতো চেষ্টা করছে সুন্দর করার, বাকিটা ম্যানেজ করে নেন। দেখুন, বেশি বাইরে শোনানোর দরকার হবে না, বেশি বাইরে শুনিয়ে ও বরঞ্চ আরো অবজেকশন, ঠিক আছে, দরকার নেই। এই তো গত পরশুদিন রাত্রে পাল্লাদায় জলসা করলাম কল্যাণী, রাত 2টোর সময় মাইক্রোফোন এসে বন্ধ করলো প্রশাসন, যে বাইরের আওয়াজটা বন্ধ করে দেন, পরীক্ষার ব্যাপার। তো যারা শোনার ইচ্ছা, কেউ আজ পর্যন্ত শুনেছেন কল কখনো বাড়িওয়ালার বাড়িতে গিয়ে বলছে একটু পানি খাও? যার পিপাসা লেগেছে সে কলের কাছে ছুটেছে। কিন্তু ইসলামের শিক্ষা দেওয়ার জন্য বাড়িতে বাড়িতে বাচ্চাদেরকে পাঠানোর জন্য কতবার বলা হচ্ছে, মাইক জানালা কাজ পর্যন্ত দেয়া হচ্ছে, তারপরেও বলছে আর বছর আর চাঁদা ভালো দেবো না, তোরা তো মাইকের আওয়াজই ঠিক হয়নি। আসলে চাঁদা দেওয়ার ইচ্ছা না থাকলে বিভিন্ন রকম অজুহাত দেখায় মানুষ, কথা ঠিক কি না? আপনারাও মাদ্রাসা চালান, জলসা চালান, আমরাও দুটো একটা মাদ্রাসা চালাই, জলসাও চালাই, আমরা জানি, ঠিক আছে, চলুন। তো ভাই ও বাবাজি, এই জলসাকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে কেউ দেয় চাঁদা, আবার কেউ দেয় বাধা। ইদানিং করে কিছু লোক বলছে এসব করে কি হবে দাদা, ও বন্ধ করতে। মানে মাদ্রাসা যারা চালায়, জলসা যারা চালায়, এরা চাঁদার জন্য গেলে একদল লোক মনে মনে করে ওরা হয়তো ওর বোর খাওয়ানোর জন্য চাঁদা তুলতে এসছে বলে, দেখবেন এমন মুখ, চোখ মুখ এমন করে, মাদ্রাসাওয়ালাদের মনে অনেক কষ্ট লাগে, কথা ঠিক কি না? দেয় 20 টাকা, ডায়লগ দেখ 300 টাকার। প্রতিদিন গ্যাসের ট্যাবলেট খাচ্ছে 17 টাকা পিস, ও খাচ্ছে, ওর বউ খাচ্ছে, মাসের শেষে হিসাব করলে মাথা খারাপ। কিন্তু মসজিদ মাদ্রাসা জলসার জন্য চাঁদা চাইতে গেলে তখন ওদের মাথায় বাজ পড়ে যায়, কারণ টাকাটা ভালো জায়গায় যাবে। মোবাইলের রিচার্জ 84 দিনের এখন 719 টাকা, ওটা প্রতি মাসে 3টে মোবাইলে 3টে সিমে চলবে। কিন্তু মসজিদ মাদ্রাসার উন্নতির জন্য সেখানে যেন দিতে গেলে বলে দে, হচ্ছেটা কি? আর আমি সাদ্দাম হোসেন এই জায়গায় দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, এখনো এরকম মজলিসের প্রয়োজন আছে, মাদ্রাসার প্রয়োজন আছে। যদি বলেন কেমন,
মনে রাখুন, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে কিন্তু আদেও আমাদের চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এই মোবাইল যে কি জিনিস, ইমানদারের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, মানে শেষ। যদি বলেন কেমন, ছোটবেলায় দেখবেন গ্রামগঞ্জে মাটির পাঁচিল দেওয়া ছিল, আর পাঁচিলের উপরে এরকম ছাউনি দেওয়া থাকতো না। যদি বলা হয় চাচা ছাউনি দিয়েছেন কেন, বলে উপর থেকে পানি হলে পাঁচিলটা ভেঙে যাবে, তার জন্য ছাউনি দেওয়ার দরকার। রাসূলুল্লাহ বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো শয়তানের ঘন্টা। ভিতরে আছে ঈমান নামক একটা মাটির পাঁচিল। প্রতিদিন দুই কান থেকে গান বাজনার আওয়াজ ঈমান নামক পাঁচিলের উপরে যখন ঝরে ঝরে পড়ছে দুই কান থেকে, ওই ঈমান নামক পাঁচিলটা দুর্বল হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? প্রমাণ, আগেকার মায়েদের 10টা করে বাচ্চা হয়েছে, গুরুবুলন নিতে হয়নি। আর এখন 2টো বাচ্চা বন্ধন ছাড়া, গুরুবুলন ছাড়া বাচ্চা কাচ্চা মানুষ হচ্ছে না। পাঁচিল ভেঙেছে কিনা একটা প্রমাণ দিলাম, পরে বিস্তারিত আসছি। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা হাই রোডে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলের মধ্যে রাখছে ছবি আজাহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। ওই মোবাইলটা হাতে নিয়ে মাঝে মধ্যে কম্পিউটারে গিয়ে বলছে একটু ভাইরাস কাটিয়ে দেন। বলছে কেন? বলছে দেব পা তুলেছিল, পা নামছে না, সেট হ্যাং করে দাঁড়িয়ে গেছে। ভাইরাস কাটিয়ে বাড়ি এনে বলছে খোকন খাবি কি, দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ, ও বলছে এর পিকচার কোয়ালিটি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি এবং বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5000 টাকা মোবাইলের যদি র্যাম থাকতে পারে, প্রসেসর থাকতে পারে, মেমোরি কার্ড থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর মেমোরি আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে তারকেশ্বর আমজাদ হুজুরের ছেলে এসেছিল, অজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। কিন্তু আমি সাদ্দাম এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, একটু পরে কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো মাংসের পিণ্ড আছে, যেটার নাম হৃৎপিণ্ড, আছে না নাই? ওইটার নাম হলো কল, ওইটার নাম মেমোরি কার্ড। ওইটা যার হবে কালো, জলসার দিনে মেয়েদের সাথে ঘুরবে বলো। ওইটা যার হবে কালো, ফুচকার দোকানে দাঁড়িয়ে আড্ডা দেবে বলো। ওইটা যার হবে কালো, মোড়ের মাথায় আড্ডা দেবে বলো। ওইটা যার হবে সাদা, মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, মেয়েদের পিছনে সময় দিলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলো আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে লন্ডি, সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করা হয়। আমার জানতে
জানতে মন চাইছে, যারা বলছে মাদ্রাসা করার দরকার নাই, জলসার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, তোমার কাছে আমার জানতে মন চাইছে এই হৃৎপিণ্ড নামক যে কল, এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবে? এ তো শাশুড়ির আঁচলের তলায় বসে থাকলে ওই রোগের ট্রিটমেন্ট হবে না, শালার বউকে নিয়ে পাশে গল্প করলে ও রোগের ট্রিটমেন্ট হবে না, শালিকে নিয়ে ফুচকার দোকানে ফুচকা খাওয়ালে ওই রোগের ট্রিটমেন্ট হবে না। ওই রোগের ট্রিটমেন্ট করতে গেলে সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা জায়গা আছে, কয়েকটা জায়গা। বলবেন সে জায়গাগুলো কোথায়? পরে বলছি, আগে রোগগুলো শুনে নেন। রোগগুলো কি, কোথায় গেলে ট্রিটমেন্ট হবে আমি আপনাকে বলে দেব। আগে রোগের নামগুলো একটু শুনে নেন। একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না খো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে তাকিয়ে দেখলে নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়ছে, তারা জনজন ছেলে যারা মসজিদে নামাজ পড়তে যায় না, তারা, তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? নামাজ পড়বে কখন? বলছে গাড়ি গ্যারেজে যায় কখন? গাড়ি যখন খারাপ হয় তখন তো গাড়ি গ্যারেজে যায়। মানুষ হসপিটালে যায় কখন? রোগ হয় যখন। নামাজ পড়ো আমরা ওই সময় যখন হাঁটুতে বাত, কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। তখন বলবো নামাজ নামাজ নামাজ, আর এখন বলবো সমাজ সমাজ সমাজ। এখন তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা যুবকরা বলবো মদ মদ মদ। আর বাস্তবটা তাই দেখবেন, মদের দোকানের সামনে সন্ধ্যার পর লাইন থাকে, পাড়ায় আখের রসওয়ালা এসে বলছে রস খাবে রস খাবে রস খাবে। সকালবেলা মাদার দিয়ারি দুধ নিয়ে ঘুরছে, দুধওয়ালা ঘোষ দুধ নিয়ে ঘুরছে, দুধের দোকানে লাইন পড়ে না, বরঞ্চ বাকিতে দুধ খায়, মাছের শেষে গিয়ে ঝগড়া করে পেমেন্ট নিতে হয়। আর মদের দোকানে দেখবেন লাইন দিয়ে দাঁড়িয়ে আবার হ্যান্ড ক্যাশ, কথা ঠিক কিনা?